বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 নেক আমল আছে, তার মধ্যে সর্বোচ্চ হল দুধ পানের জন্য সাময়িকভাবে দানকৃত বকরি। কোনো আমলকারী যদি ওই 40টি আমলের একটি আমলও করে এবং উহার সওয়াব লাভের আশা রাখে এবং ওই আমলের সহিত আল্লাহর যে ওয়াদা রয়েছে উহার বিশ্বাস রাখে, তবে উহার কারণে আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে দাখিল করিবেন। হযরত আদি বিন হাতিম রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলিতে শুনিয়াছি, তোমরা জাহান্নামের আগুন হইতে বাঁচিয়া থাকিবার চেষ্টা করো, এমনকি এক টুকরা খেজুর দান করিয়া হইল। বুখারী মুসলিম শরীফ। হযরত আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু বুখারী ও মুসলিম শরীফ অন্য এক বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমাদের প্রত্যেকের সহিত তাহার প্রতিপালকের সরাসরি কথা বলিবেন, বান্দা ও তাহার মাঝে কোনো তর্জমান থাকিবে না। তখন সে তাহার ডান দিকে তাকাইবে এবং ওই সমস্ত নেক আমলে শুধু দেখিতে পাইবে যাহা সে অগ্রবর্তী করিয়াছে, আর সে তাহার বাম দিকে তাকাইবে এবং ওই সমস্ত বদামলে সে দেখিতে পাইবে যাহা সে অগ্রবর্তী করিয়াছে, আর সে তাহার সম্মুখে তাকাইবে, কিন্তু সম্মুখে আগুন ছাড়া কিছুই দেখিতে পাইবে না। সুতরাং তোমরা আগুন হইতে নিজেদেরকে রক্ষা করো, এমনকি এক টুকরা খেজুর দ্বারাও যদি হয়, আর যে ইহাও না পায় সে যেন উত্তম কথা দ্বারা আগুন হইতে রক্ষা পাইবার চেষ্টা করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহ বান্দার প্রতি খুবই সন্তুষ্ট হন যদি সে খাবার খাইয়া উহার উপরে আল্লাহর প্রশংসা করে, কিংবা পানীয় পান করিয়া উহার উপরে আল্লাহর প্রশংসা করে। মুসলিম শরীফ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতের শুকর হিসেবে প্রত্যেক মুসলমানের কর্তব্য হলো আল্লাহর হস্তে সৎকার করা। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করিলেন, যদি সে সৎকার করিবার মতো মাল না পায় তবে কি করিবে বলুন? তিনি বললেন, তবে নিজের হাতে কাজ করিবে এবং উহার পারিশ্রমিক মূল্য বা ফসল দ্বারা নিজের প্রয়োজন পুরা করিবে এবং সৎকার করিবে। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করিলেন, যদি সে উহা না পারে তবে কি করিবে বলুন? তিনি বললেন, তবে প্রয়োজনগ্রস্ত ও অক্ষম মানুষকে সাহায্য করিবে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করিলেন, যদি সে উহা না পারে তবে কি করিবে? তিনি বললেন, তবে সৎ কাজের আদেশ করিবে। তিনি জিজ্ঞাসা করিলেন, যদি উহা না করে তবে কি করিবে? তিনি বললেন, তবে নিজেকে মন্দ কাজ হইতে বিরত রাখিবে, কারণ ইহাও সৎ কাজ। বুখারী মুসলিম শরীফ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাহার নিকট তাশরীফ আনলেন। তখন তাহার নিকট এক স্ত্রীলোক উপস্থিত ছিল। তিনি জিজ্ঞাসা করিলেন, এই স্ত্রীলোকটি কে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আরজ করিলেন, সে অমুক, তাহার নামাজের খুব চর্চা হয়। তিনি বলেন, থামো, তোমরা অতটুকুই করিও যতটুকু নিয়মিতভাবে করিতে সক্ষম হইবে। আল্লাহর কসম, আল্লাহ বিরক্ত হইবেন না যতক্ষণ না তোমরা বিরক্ত হও। তাহার নিকট সে বোধ